যুবকদের জন্য উপকারী কিছু নসিহা। যুবকদের জন্য 1 নম্বর উপকারী নসিহা হচ্ছে দ্বীনের ব্যাপারে সহি মানহাজ জানার পরে এখানে অবিচল থাকার চেষ্টা করবেন। একবার ডান দিকে একবার বাম দিকে, শিয়ালের মতো হবেন না। বুঝতে পেরেছেন কিনা? ডান বামে দৌড়াবেন না, ঠিক সোজা রাস্তায় অবিচল থাকুন, অনড় থাকুন। অনেককে দেখা যায় যে এখন ফেসবুকের সুবাদে, তারপরে ইউটিউবের সুবাদে অনেকগুলো বক্তব্য পায়। এর বক্তব্যটা একটা শুনি, এর বক্তব্যটা একটা শুনি, এর বক্তব্যটা একটা শুনি। এখন 120 জনের বক্তব্য শুনে 120টা মত পাওয়ার পরে আস্তে করে নিজে হেদায়েত থেকে ভ্রষ্ট হয়ে যায়। আপনি একটা মানহাজের মধ্যে থাকবেন, আপনি হক যারা হকের উপর যারা আছে শুধু তাদের বক্তব্য শুনবেন, বাকিদের বক্তব্য ইগনোর করে যাবেন। তাহলে আপনি অবিচল থাকতে পারবেন, আপনি অনড় থাকতে পারবেন। আপনাকে কোনোভাবেই বাতাসের মতো ঘুরাতে পারবে না, আপনার ইমানটা কচু পাতার পানির মতো টলমল করে দিবে না, আপনার ক্ষতি হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোন অবস্থাতেই হাক্কানি এবং রাব্বানি আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন না। আলেমদের সাহচর্য, আলেমদের সোহবত, আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। কারণ আলেমরা হচ্ছে ইসলামের মৌলিক শেড, যেখানে গেলে ছায়া পাবেন। অন্যথায় আপনি আগুনের মধ্যে, গরমের মধ্যে পড়ে যাবেন, অথবা শয়তান এসে আপনাকে নিয়ে যাবে। আর আলেমদের যদি শেডের মধ্যে আসেন তখন শয়তান এখানে ঢুকতে পারে না। এই জন্য আলেমদের সাথে সোহবতে থাকবেন। হাক্কানি এবং রাব্বানি আলেম যারা আছে তাদের সোহবতে থাকবেন, তাদের পথে থাকবেন, তাদের সাথে থাকবেন। তাদের সাথে যদি থাকেন আপনাকে শয়তান এসে কি করতে পারবে না, আপনাকে এখান থেকে বের করতে পারবে না, শয়তান আপনাকে বের করতে পারবে না। 3 নম্বর যে কাজটি আপনার জন্য অপরিহার্য সেটা হচ্ছে এই, যদি সময় থাকে সময়টা দাওয়াতের জন্য বরাদ্দ করবেন। সময়টা বেকার সময় কাটাবেন না, আড্ডার জন্য সময় রাখবেন না, ঘুরার জন্য সময় রাখবেন না, গাল গল্পের জন্য সময় রাখবেন না, রাত্রে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না। সময় যদি কিছু রাখেন তাহলে শুধুমাত্র দাওয়াতের জন্য, দাওয়াতি কাজের জন্য সময় রাখবেন। তাহলে দেখবেন যে দাওয়াতি কাজ মানুষের আখলাক সংশোধন করে, মানুষের ইলম ডেভেলপ করে, মানুষের আমলের মধ্যে পরিবর্তন করে, মানুষকে নিজের মধ্যে সংশোধন পরিমার্জনের জন্য সহযোগিতা করে, সুবিধা করে। এই জন্য দাওয়াতের সাথে নিজেকে সংযুক্ত রাখবেন। যুবকদের জন্য এই 4টি পরামর্শ আমরা দিলাম।